দশম শ্রেণী বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা মহামারীর ভিতর আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, জিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের একজন সহ সিনিয়র শিক্ষক। জিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, পূর্ব ক্লাসে তোমাদের লোহিত রক্তকণিকা সম্পর্কে অবহিত করেছিলাম। আজকে তোমাদের এই ক্লাসে শ্বেত রক্তকণিকা কি, শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার বর্ণনা সম্পর্কে এবং অনুচক্রিকা সম্পর্কে তোমাদের আজকে এই পাঠের পাঠদান করছে। তাহলে শ্বেত রক্তকণিকাটা কি? শ্বেতকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। শ্বেতকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। শ্বেতকণিকার গড় আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। শ্বেতকণিকার সংখ্যা RBC, শ্বেতকণিকার সংখ্যা RBC এর তুলনায় অনেক বেশি, অর্থাৎ রেড ব্লাড সেলের চেয়ে তুলনায় অনেক কম, অর্থাৎ লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। শ্বেতকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো কি করে? এরা অ্যামিবার মতো আকারে পরিবর্তন করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেতকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে। ফেগোসাইটোসিস একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া শ্বেতকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ কোনো রোগ জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে, তখন এই প্রক্রিয়াটা রোগ জীবাণুকে ধ্বংস করে। এই প্রক্রিয়াটার নাম কি? ফেগোসাইটোসিস প্রক্রিয়া। ফেগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। নিজেরা এক স্থান থেকে আরেক স্থানে, দেহের এক স্থান থেকে অন্য এক জায়গায় চলাফেরা করতে পারে রক্তরসের মধ্যে। বুঝতে পারছ? রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। কি করতে পারে? রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে এই শ্বেত রক্তকণিকা। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দেহ যদি বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হয়, জীবাণু যদি প্রবেশ করে, বাইরের জীবাণু যদি কোনো প্রবেশ করে শ্বেতকণিকা, তাহলে কি করে? জীবাণু যদি প্রবেশ করে কি করে? রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলে শ্বেতকণিকার সংখ্যা তৎক্ষণাৎ বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000, 4,000 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। 4,000 থেকে 10,000 পর্যন্ত শ্বেত রক্তকণিকা পরিমাণ থাকে। অসুস্থ মানবদেহে এই সংখ্যা বেড়ে যায়। অসুস্থ যদি হয়ে যায়, দেহটা যদি অসুস্থ বোধ করে, তখন এই শ্বেত রক্তকণিকার সংখ্যা
তৎক্ষণাৎ বাড়তে শুরু করে, বেড়ে যায়। স্তন্যপায়ীতে রক্তচাপ, স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকণিকা ডিএনএ থাকে, শ্বেত রক্তকণিকা ডিএনএ থাকে। প্রকারভেদ, গঠনগতভাবে প্রকারভেদ দেখি, অর্থাৎ শ্বেত রক্তকণিকার আকৃতি দেখে সুন্দর কোন প্রকারে এটা সম্পর্কে জানতে হবে। গঠনগতভাবে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ, প্রকারভেদ কি? প্রকারভেদ 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 কি? গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর অনুসারে শ্বেতকণিকাকে উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা এগ্রানুলোসাইট, এগ্রানুলোসাইট। এক নম্বর হলো, ক নম্বর দিল এগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট দানা। এক নম্বরে কি, ক নম্বরে কি? এগ্রানুলোসাইট। কিগুলা? এগ্রানুলোসাইট সাইট, এটা কি বলা? গ্রানুলোসাইট সাইট, এটা কি বলা? বা দানাবিহীন, গ্রানুলোসাইট বা দানাবিহীন। ছ নম্বর হলো গ্রানুলোসাইট, ছ নম্বর হলো গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট বা দানাওয়ালা। গ্রানুলোসাইটটা কি বলে? সাইট বা দানাযুক্ত। গ্রানুলোসাইট কি বলা? বা দানাযুক্ত, দানাযুক্ত। গ্রানুলোসাইট বা দানাযুক্ত, এই দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে কি? এগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট দানাযুক্ত। আচ্ছা, এখন আমি আসি এগ্রানুলোসাইট কি? এগ্রানুলোসাইট হলো সাইট, এ ধরনের শ্বেতকণিকা সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। এই ধরনের শ্বেতকণিকা সাইটোপ্লাজম দানাহীন, এই ধরনের শ্বেতকণিকা সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। এগ্রানুলোসাইট শ্বেতকণিকা দুই রকমের, যথা লিম্ফোসাইট ও মনোসাইট। এগ্রানুলোসাইট হলো দুই ধরনের, লিম্ফোসাইট, এগ্রানুলোসাইট দানাবিহীন শ্বেতকণিকা আবার দুই ধরনের, লিম্ফোসাইট আর হলো মনোসাইট, লিম্ফোসাইট আর মনোসাইট। আচ্ছা, তারপরে যা মনোসাইট, যে লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এই ধরনের তৈরি লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা, এগুলি থাকে। মনোসাইট হইল ছোট ডিম্বাকার বৃত্তাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা, বড় কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট দ্বারা দেহে কী করে? অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করে তারা রোগ জীবাণু ধ্বংস করে, প্রবেশ করে রোগ জীবাণু কী করে? ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। মনোসাইট কী করে? ফেগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে। এই দুই ধরনের যে শ্বেতকণিকা, এগ্রানুলোসাইট
এটা কি করে লিম্ফোসাইট আর একটি হলো মনোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি দ্বারা দেহে অ্যান্টিবডি তৈরি করে ওই জীবাণুকে দেওয়া শুরু, আর মনোসাইট হলো এগুলো সাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। তাহলে গ্রেনুলোসাইট, এখন গ্রেনুলোসাইট কি? গ্রেনুলোসাইট হলো এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানা যুক্ত, এদের সাইটোপ্লাজম হলো সূক্ষ্ম দানা যুক্ত। গ্রেনুলোসাইট শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 প্রকার, যথা নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, এই 3 প্রকার গ্রেনুলোসাইট। নিউট্রোফিল রেগুলাইজ প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। যে অ্যালার্জি, সেই অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে, অর্থাৎ ছাইড়ে দেয়, নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল ও হেপারিন নিশ্চিত করে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে আমরা আজকে শ্বেতকণিকা সম্পর্কে জানলাম। শ্বেতকণিকা 2 প্রকার, গ্রেনুলোসাইট, অ্যাগ্রেনুলোসাইট এবং গ্রেনুলোসাইট। তারপরে যা অনুচক্রিকা। ইংরেজিতে এদেরকে প্লেটেলেট বলে। অনুচক্রিকাকে ইংরেজিতে প্লেটেলেট বলে। এগুলি গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হয়ে থাকে, হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ, অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়। এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ভিন্ন অংশ, মনে করা হয়। ঠিক আছে। অনুচক্রিকা গড়ায়ু 5 থেকে 10 দিন হয়ে থাকে। অনুচক্রিকার গড়ায়ু কতদিন? 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। প্রতি ঘন মিলিমিটার। পরিণত মানবদেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি। আচ্ছা, অনুচক্রিকার প্রধান কাজ হলো, অনুচক্রিকার প্রধান কাজটা কি এটা তো জানতে হবে, ঠিক না? প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানিতে সাহায্য করা। রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। যেমন কোনো অংশ আমাদের যে কোনো অংশ কাটতে গেলে ক্রমাগত রক্ত ঝরতে থাকে, ভিতরে জমাট না বাঁধে, যেটা স্থিতিশীল না, তাহলে এটা রক্ত লাগিয়ে থাকে, কারণ এটা জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। কোনো রক্তবাহী বা কোনো টিস্যু, যখন কোনো রক্তবাহী বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, কাটতে গেলে তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন এক ধরনের পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন
প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসে প্রোটিন ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, বাধা এবং রক্তের তঞ্চন করে। রক্ত জমাট বাঁধতে জায়গাটা তঞ্চন করা, এর ফলে রক্ত বন্ধ হয়ে যায়। বুঝতে পারলাম? রক্তের তঞ্চন করে জমাট বাঁধতে সাহায্য করে, যার ফলে রক্ত জরা বন্ধ হয়, রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। এটা অনুচক্রিকার মধ্যে থ্রম্বিন, প্রোথ্রম্বিন ইত্যাদি পরিণত হয়ে যায়, অর্থাৎ এগুলি রূপান্তরিত হয়ে থাকে, এক ধরনের রস মিশ্রিত। এগুলি কী করে? বাধা দেয়, রক্তটা বের হতে যায় না। হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে এটি সাহায্য করে থাকে, তঞ্চন ঘটে। ফাইব্রিন এক ধরনের অদ্রবীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে, দ্রুত এগুলি প্রস্তুত করে থাকে। হ্যাঁ, পরে এটি কত স্থানে জমাট বাঁধে এবং রক্তকরণ বন্ধ করে। কত স্থানে জমাট বাঁধে এবং রক্ত বন্ধ করে। অদ্রবণীয় প্রোটিন, ফাইব্রিনোজেন অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো কাজ করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত বের হতে দেয় এবং রক্তকরণ বন্ধ হয়ে যায়। তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়া অন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। এগুলির মধ্যে ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়াম, লবণ এগুলি জড়িত থাকে এই রক্ত জমাট বাঁধার জন্য। অর্থাৎ রক্ত উপযুক্ত পরিমাণে অনুচক্রিকা না থাকলে রক্তপাত বন্ধ হয় না। অনুচক্রিকা যদি না থাকে তখন রক্তপাত বন্ধ হয় না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে, ফলে অনেক সময় রোগী প্রাণ নাশের কারণ হয়ে যায়। অতএব আজকে আমরা তিন ধরনের কণিকার মধ্যে দুইটি আলোচনা করলাম। পূর্বে একটি আলোচনা করেছিলাম লাল রক্তকণিকা, আগে আলোচনা করেছিলাম শ্বেত রক্তকণিকা আলোচনা করলাম এবং অনুচক্রিকা আলোচনা করলাম। শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ জীবাণুকে ধ্বংস করা। রোগ জীবাণুকে ধ্বংস করে দেয় শ্বেত রক্তকণিকা। আর অনুচক্রিকা রক্ত তঞ্চন করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অতএব আজকে তোমাদের এই রক্তের কণিকাগুলো আলোচনা করলাম। আগামী দিন আরও বিস্তারিত আরেকটি পাঠে যাব। পরবর্তীতে রক্তের কাজ, রক্তের বিভিন্ন গ্রুপ আসতেছে, সেগুলি পরবর্তীতে তোমাদের পাঠ দিব। আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার পাঠের সমাপ্তি ঘোষণা।